আমার ভাইরা, ওই সময় তারা যখন প্রশ্ন করবে লাদরি লাদরি, জানি না জানি না বলবে, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, জাহান্নামের বিছানা ওর কবরে বিছায়া দাও, আর জাহান্নাম থেকে লাইন টানিয়ে দাও, জাহান্নাম থেকে লাইন দিয়ে দাও, আর জাহান্নামের বিছানা যেগুলো আছে আগুনের বিছানা বিছায়া দাও, তার কবরটাকে জাহান্নামের আগুনের এই ফুলকি দিয়ে এগুলো ভরে দাও। সে যতদিন থাকবে সে জাহান্নামের মধ্যেই থাকবে, মৃত্যু দেরি, জাহান্নাম পাইতে দেরি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানুসলিহি জাহান্নামা ওয়াসাআত মাসীরা। আমি আল্লাহ তাআলা ওদের মৃত্যুর সাথে সাথে জাহান্নাম দেব, আর কত নিকৃষ্ট ফিরে আসার জায়গা। ওরা গেছিল তো ভালো জায়গা থেকে, মার পেটের থেকে গেছিল, কিন্তু ফিরে যে আসবে, ফিরে আসার জায়গা কত নিকৃষ্ট, কত খারাপ, কল্পনাই করতে পারে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে বুঝাতে চাচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিরোধিতা করা যাবে না। কি বলেন, ঠিক কিনা? দ্বীনের বিরোধিতা করা যাবে না। আল্লাহ রাসূল যেভাবে ইসলামটাকে রেখে গিয়েছেন, ইসলাম ঠিক সেইভাবেই হতে হবে। আমার ভাইরা, আমিও মাঝে মাঝে বলি যে একবার সৌদি আরবে মসজিদে নববীতে বসে আছি, আমাকে এক শায়েখ বলতেছে আল্লাহুম্মা আজিনি মিনান নার, আল্লাহুম্মা আজিনি মিনান নার পড়েন। আমি বললাম করি 7 বার, সকালে এবং সন্ধ্যায়। তো আমি বললাম করি কতবার? অনেকবার। আমাকে বলছে লা ইসলাম মাফি ফজিলা, বেশি পড়লে হবে না, সওয়াব পাওয়া যাবে না, ফজিলত পাওয়া যাবে না, যদি আপনি অল্প করেন, নির্দিষ্ট পরিমাণ করেন সেটাই। তা আমি বললাম যে হবে না কেন? আমাকে বলছে কাম্মারা কালাম রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার করতে বলেছেন? আমি বললাম 7 বার করতে বলেছেন। তা আমাকে বলছে ইনতা মুকাতিব, আপনার কি বুদ্ধি বেশি? আপনি রাসূল বলছেন 7 বার করো ফজরে আর মাগরিবের পরে, আর আপনি অনেকবার করেন, লেশ কেন এটা করেন? মাফি বলতে আল্লাহ লা ইসলাম মাফি ফজিলা, এর উপকার পাবেন না, ফজিলত পাবেন না। লাজিম সব আমার রাকিদা, লাজিম 7 বার, অবশ্যই 7 বারই পড়া লাগবে। এর নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দ্বীন রেখে গিয়েছেন সেইভাবেই দ্বীন পালন করতে হবে। আজকে আমরা অনেক কিছু সমাজে ঢুকে গেছে যেগুলো খুব বিতর্কিত বিষয়। আজকাল বাইকুল্লাহ হুজুর তো প্রত্যেকটা জালসায় মাসলা মাসাইল বলতেন, তখন আমরা ছোটবেলায় মাসলা মাসাইল গুলো খুব সুন্দর করে শুনতাম। বাইকুল্লাহ হুজুরের সুর ছিল না, মৌলানা ইয়াকুব হুজুরের, মনে আছে তো আপনাদের? সুর ছিল না, কিন্তু কথা কত মিষ্টি, কত মিষ্টি কথা, আজও কানে ঠাস ঠাস করে। উনি যখন কথা বলেছে দেখেছি যে কেউ অন্য দিক টাকায় থাকে না, উনার মাসলা গুলো শুনেছেন। তো তখন তো মাসলা বলা হয়েছে, এখন মাসলা বলা যাবে না। আমি যে কথা বলছিলাম যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন যেভাবে রেখে গিয়েছেন, যেমন আজান, মসজিদে আজান, ইসলাম কি বললো? ইসলামী সিদ্ধান্ত হচ্ছে আজানে রাখতে হবে, আজান দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজটা যখন ফজরে, তারপরে জোহরে, যখনই হোক মসজিদ থেকে যায়, কোন ছেলেপেলে কি মনে করে যে এখন খেলা করতে বলতেছে? কথা বলা লাগে। কোন মানুষ কি মনে করে যে এখন মাঠে যেতে বলতেছে? কথা কম। কোন মেয়ে কি মনে করে যে এখন মসজিদের দিক যাওয়া যাবে না? বরং সবাই, এমনকি 3 বছরের 4 বছরের শিশু পর্যন্ত বলে আব্বা আজান দিয়েছে, নামাজ পড়তে যাও, তাই না? তাহলে যে আজানের শব্দে এত ব্যাপক, সেই আজান দেওয়ার আগে কেন বলা লাগে নামাজের জন্য আসেন, এখন আজান হবে, তাড়াতাড়ি আসেন, এখনকার সময় জামাত, ঘুমাইতে নামাজ উত্তম, ওঠেন ওঠেন ওঠেন, আপনারা আসেন, এই কথা কেন বলা লাগে? আজানটাই তো যথেষ্ট। আর আজানের শব্দ শুনে তো কেউ মনে করে না যে আমাকে এখনো ঘুমাই থাকতে বলতেছে। বিশ্বনবীর হাদিস, মুসল্লিরা বাড়ির থেকে সকালবেলা মসজিদে ঢুকবে, মসজিদে আসবে, পাড়ার মধ্যে দিয়ে আসবে, আসতে বলবে সালাত 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 আসসালাম। আমরা বাংলায় বলতে পারি আব্দুর রহমানের বাপ আসো নামাজে যাই, সে কিরা বলবে, মুসল্লিরা বলবে বাড়ির থেকে মসজিদে যাওয়ার সময়, কিন্তু মুয়াজ্জিন মাইকে এই আজানের চেয়ে আর কোন শব্দ বেশি বলবে না। এটাই ইসলাম। যদি বলা যায় থাকতো মক্কা মদিনাতে এটা চলতো, বাইতুল মুকাররমে চলতো, বড় বড়
শহরের মসজিদগুলোতেও চলতো, কি বলেন ঠিক কিনা? শহরের মসজিদে আছে, কথা বলা লাগবে, আছে বাইতুল মুকাররমে আছে, মক্কাতে মদিনাতে যদি থাকার দরকার ওই সব জায়গা বেশি থাকার কথা ছিল, কারণ সারা পৃথিবীর মানুষ ওখানে যায়, রাত্রি ঘুমায়, সারাদিন জার্নি করে যায়, ওদের ঘুম ভাঙার কথা না। ওই মক্কার ইমাম, মদিনার ইমাম, মুয়াজ্জিন অনেক রাত 2টের থেকে 3টের থেকে কবে পারতো আপনারা ঘুম থেকে ওঠেন, এখন আজান হবে, তাড়াতাড়ি আসেন, ওযু করেন, ঠিক মতো পাক পবিত্র হন, জামাত অতটাই শুরু হবে, এইসব কথা কইতো। একটি কথাও কেউ বলে না, একটিও না। মসজিদের মাইকে ওই মুনাজাত শেষের দোয়াটাও পড়ে না, কি বলেন? এটা ইসলাম। কিন্তু আমরা বানাইছি এখন, অনেকে কয় যে এ ক্ষতি বা কি, ভালো কথাই তো কয়, তাই না? ক্ষতি কি ভালো কথাই কয়, ঠিক আছে। এটা যদি বলেন তাহলে বলবো আজকে আপনি নাই ভালোভাবে বলতেছেন, ভাই আজান হবে এখন আসেন নামাজে যাই, ইত্যাদি ইত্যাদি বলতেছেন। 5 বছর পর আর একটা মুয়াজ্জিন আসবে, তার মিজাজ এমনি খিটখিটে। অনেক মানুষের খিটখিটে মিজাজ আছে না, কথা কয় না, আছে না? কথাই কয় মনে হয় গায়ে করতেছে, এরকম মানুষ আছে না? এরকম একটা মুয়াজ্জিন আপনি কপালে ভাগ্যে যুক্ত, সেই মুয়াজ্জিন ডাকবি। আজকে যে মুয়াজ্জিন ডাকতেছে বিনয়ের সুরে, 5 বছর পরে খিটখিটে মিজাজের মুয়াজ্জিনের কথা কি অত ভালো শোনা যাবে? কথা কয় না। পরে একজন আরেকজনের বিষয়ে মুয়াজ্জিন সকালে ওইরকম রাগটা করলো, কেন যে মুয়াজ্জিনের কাছে কই আমি রাগ করছি, আমি তো ভালোভাবেই কইছি। তবে সে রাগে নাই, কিন্তু কথাটাই শোনা গেছে রাগ, এদিকে মুসল্লিরাও একটু রাগ। 10 বছর পরে আরেকটা মুয়াজ্জিন পাইলেন, সে মুয়াজ্জিন একটু হাইফাই ফ্যামিলির মুয়াজ্জিন, হাইব্রিড ফ্যামিলি, হাইফাই ফ্যামিলি, যে ফ্যামিলি কারো দিয়ে ডরায় না, এরকম এক ফ্যামিলির মুয়াজ্জিন পাইলেন। ও মুয়াজ্জিন কয়েকদিন ডাকলো, মসজিদে লোকটুক নাই। এরপরে 4-5 দিন পরে ডাকতে ডাকতে একদিন করলো যে শোনেন, দৈনিকই তো ডাকি, আপনারা আসেন না, এই আজকে দের এক প্রকার আসে না, আজকে যারা আসবে না তার খবর আছে, দাঁড়ান দৈনিকই ভালোভাবে ডাকি, মন বলেন না নাকি? আর এইরকম আমার বুক আওলায়েন না, আমার যে বেশি বকাবাজি না করা লাগে, ভদ্র লোকের মতো মসজিদে আসে। সে লোক তো কবেরও পারে, কারণ কথার তো কোনো ট্যাক্সও নাই, কথা কয় না। কথা কি ঠিক না কি বলেন তো? এটাই হবে। তার 20 বছর পরে মসজিদ থেকে ঘোষণা হবে আজকে, কালকে তো অমুক অমুক আসেন নাই, আজকে যদি কেউ না আসেন দাঁড়ান আমি যে বানাচ্ছি, আমি ফজর নামাজ পড়ে ওই যে অমুক ফুলা আসতেছে ওর কি বানাচ্ছি, সাথে একটা হাতে একটা লাঠি নিচ্ছি। কারা আসে না, মসজিদ বানাইছেন, মুয়াজ্জিন দেখছেন, আর আমার দিয়ে কষ্ট করবেন, বাড়ির শুয়ে থাকবেন, আজকে বাড়ির শুয়া দেখাবো, এরকম করে মাইকে তো কবেরও পারে 48 বছর পর। হ্যাঁ হ্যাঁ পারে, কারণ মানুষ করতেছে নাকি, কোটি কোটি তো সবই করতেছে। জালসায় বক্তা কুড়িয়ে বক্তাকে মারতে চায়, দেখেন নাই? আবার মারার পরে আবার ঘোষণা দেয়, মাইক বন্ধের ঘোষণা দেয় আমি সন্ত্রাসী, আমি চেয়ারম্যান হয়েছি, আমি সন্ত্রাসী, আমি কারো ডর করি না, ভয় করি না, আমি সকলে দেখে ছাড়বো, প্রকাশ্যে ঘোষণা দেয়, আছে না না? আর একটা জালসার মঞ্চে হচ্ছে চেয়ারম্যান, হচ্ছে ক্ষমতাধর, কিন্তু সে বলতে পারে না আমি সন্ত্রাসী, আমি সন্ত্রাসী হয়ে চেয়ারম্যান হয়েছে, এ কথা কেউ বলতে পারে না। আমরা সেটাও এই 20 শতাব্দীতে শুনে নিলাম, কি বলেন ঠিক কিনা? 2020 সনে 21 সনে সেটাও শুনলাম। তাহলে আর শোনা বাদ আছে কি? অতএব ইসলাম বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই যথেষ্ট, আর কোন শব্দ বলার দরকার নাই। কেন বলবেন আপনি? তারপরে যদি নামাজের তাহলে বলি মাগরিবের নামাজ 3 রাকাত, ইশার নামাজ ফরজ 4 রাকাত, শবে বরাতের রাত্রে, শবে বরাতের মাগরিবের ওতে আপনি ইমাম সাহেব সবাইকে বললেন সারা বছর তো আমরা 3 রাকাত করছি, নেন আজকে 4 রাকাত করি, সময় তো আছেই, ছুটিও আছে, আজকে রাত্রি তো মসজিদেই থাকবো, ইবাদতই করবো, নেন আজকে 4 রাকাত করি, করা যাবে? মাগরিবের নামাজ 4 রাকাত হবে না হবে না? কথা বলা লাগবে। কেন হবে না? নামাজ পড়া ভালো না খারাপ? ভালো। নামাজ পড়া ভালো, কিন্তু পড়া যাবে না, পড়লে কি সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? আরে গুনাহ হবে, গুনাহ হবে, নামাজই হবে না। ঈশার নামাজ 4 জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে, মেঘ লেগে আছে, আপনি বললেন সারা বছর 4 রাকাত পড়লাম, আজকে 3 রাকাত পড়ি, হবে না হবে না? অতএব কমানোও যাবে না, বাড়ানোও যাবে না, ইসলামী বিধান হচ্ছে এটাই ঠিক, কি বলেন ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতএব যারা দ্বীনের পথের দিকে অগ্রসর হবে, আল্লাহর জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান মেনে চলা লাগবে।
সেই বিধিবিধানের কথাই বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। হে আমার নবী, মানুষকে বলেন কর্মের দিক থেকে ক্ষতিগ্রস্ত কারা? আমি কি বলবো? ওই তারাই যারা আল্লাযিনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। কামের দিক থেকে ক্ষতিগ্রস্ত। অনেক ইবাদত করেছো কিন্তু লাভ হয় নাই, নামাজ অনেক করেছো সওয়াব পাও নাই, যাকাত অনেক দিয়েছো সওয়াব নাই, সামাজিক কাজকর্ম অনেক করেছো কিন্তু একটা সওয়াবও নাই। কিয়ামতের দিন সওয়াবের খাতা শূন্য থাকবে, সম্পূর্ণ ফর্সা থাকবে, সওয়াব লেখা থাকবে না। আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এরা কারা? এরা ওই সমস্ত লোক যারা যত প্রচেষ্টা করেছে আল্লাহ আর আল্লাহর রাসূলকে বাদ দিয়ে প্রচেষ্টা করেছে, আল্লাহ আর আল্লাহর রাসূলের দেখানো পথে তারা প্রচেষ্টা করে নাই। চেষ্টা করছে কিন্তু অন্য নিয়মে, অন্যভাবে। এরকম আসি না? নাই আসি না? আমরা অনেকে আসি না? ইসলাম যেভাবে বলে সেভাবে না, অন্যভাবে। কোরআনে যেভাবে বলে সেভাবে না, অন্যভাবে আমরা ইবাদত করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোয়াক্কা নাই, কে কি বললো সেইটাই আমরা ইবাদত করতেছি। অনেক লোক আছে নামাজ পড়ে না, তাও সে আশা করে বসে আছে যে বেহেশতে গেলে আমরাই যাব। আছে না? নাই? নামাজ পড়ে না, বলে বেহেশতে গেলে আমরাই যাব। রোজা করে না, দেন কে? সে রোজাকে পরোয়াই করে না, বলে যে রোজা থাকবে কে? আমার কি খাওয়া দাওয়া কম আছে নাকি? রোজা থাকলে আমরাই থাকেন। কয় না? কয় না। এরা আবার ঈদের মাঠে আগের কাতারে যায় বসে আর মাতবাড়ি করে। আছে না? আছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হবে না এটা। ইসলাম যেভাবে বলেছে, কোরআন যেভাবে বলেছে সেইভাবেই তোমাদের রক্ষা করতে হবে তাদের কাজগুলো। ঠিক এইরকমই একটি হাদিস বিশ্বনবী বলছেন, সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক নাম্বার হচ্ছে আল আকুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা। পিতামাতার সাথে যারা ভালো ব্যবহার করে না তারা কখনো জান্নাতে যাবে না। দুই নাম্বার আদ-দায়ুস, যারা দায়ুস তারা জান্নাতে যাবে না। তিন নাম্বার অরাজুলাতুন নিসা, যারা পুরুষের পোশাক স্ত্রী পরে, স্ত্রীর পোশাক পুরুষে পরে, এই পোশাক পরিবর্তন করে, এরাও জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এগুলোর বিরোধিতা কিন্তু করা যাবে না। আগের আয়াতে বলা হয়েছে যারা বিরোধিতা করবে তারা জান্নাতে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক নাম্বার হচ্ছে পিতামাতা। পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। কি সুন্নাত না নফল? জোরে বলেন, সুন্নাত না নফল? হ্যাঁ, ফরজ করছেন কিন্তু আস্তে আস্তে মনে হয় দুর্বল, সন্দেহ আছে মনে হয় না? চিল্লা বলেন ফরজ, আরো চিল্লা বলেন ফরজ। পিতামাতার সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, তাদেরকে খাদ্য দেওয়া ফরজ। আল্লাহর নবী বলেছেন, তোমার বাবাই জান্নাত, তোমার মাই জান্নাত, তোমার বাবা মাই জান্নাত অথবা জাহান্নাম। অর্থাৎ তোমার বাপ মার দোয়া যদি থাকে, তাদের যদি সেবা করো জান্নাতে যাবে, যদি শরীয়ত পালন করো। আর যদি তা না করো, বাবা মার সাথে যদি খারাপ আচরণ করো, তাহলে তাদের জন্য জাহান্নাম। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সর্বপ্রথম আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না, আর এরপরেই পিতামাতার স্থান। আমার ভাইরা, পিতামাতা, আজকে পিতামাতাকে ভাত দেওয়ার পরিবার কমে যাচ্ছে না বেশি হচ্ছে দিন দিন? যেরকম পিতামাতা একা হয়ে যাচ্ছে, তাই না? বাড়ি গঙ্গারামপুর, পাবনা যায় ভাড়া থাকে। খেয়াল কি, পাবনা গেল কেন রে? লোকেরা, সমাজের লোকেরা চিন্তা করে কি পাবনা যাওয়ার কারণ কি? বলে বোঝো না, বাপ মা আছে, বাপ মা ভাত দেওয়া লাগবে। কিন্তু গিন্নির কাছে মনে করে না, ছেলে পেলে মানুষ করা লাগবে, ছেলে পেলে মানুষ করার জন্য পাবনা যায়। আছে না? কয়দিন পর পাবনা যাওয়ার কয়দিন পর একজন মেয়েটা হিরোখরের হাত ধরে গো, আর সালটা আর এক পুঁতিটা নিয়ে চম্পট। হয় না? হয় না? এরকম সাল প্রথম মানুষ হওয়ার মানে ঘোড়ার ডিমটা হয়। আছে না এরকম? কিন্তু গেছে ছেলে পেলে মানুষ করতে। আসলে জানা গেছে যাতে শ্বশুর শাশুড়ি ভাত না দেওয়া লাগে, এই কামের কথায় আসে। আবার এইসব বউরা
কয়েক বউ একখানে গল্প করে, আমার কোনো চিন্তা নাই, এই এক ছাওয়া এই দেখতে দেখতে বড় হয়ে যাবে, চাকরি বাকরি করলে ও চাকরি করবে, আমরা তো এই বুড়ি বুড়ি বাড়ি ভাত খাবো আর পান চাবাবো, চাল কামাই করবি আমারে খাওয়াবে, আমরা ভাত খাবো পান চাবাবো আর বুড়ি বুড়ি বাড়ি থাকবো। কয় না কয় না? 2041 সালে ওনার চাল চাকরি করবে, উনি ভাত খাবে, আর 2021 সালে ও নিজে শাওরিক বাদ দেয় না। বুঝছেন নাই? কত বড় বোকা, কত বড় বোকা! তুমি তোমার নিজের শাওরিক ভাত দাও না, আর তোমার বেটার বউ, তোমার ছেলের বউ তোমার ভাত দিবে, তোমাকে স্বপ্ন দেখালো কিনা? আমার মেয়েরা ভালো করে শোনো, বউয়ের ভূমিকায় যারা ঘরে বসবাস করছো ভালো করে শোনো, তোমরা যদি চা খাও তাহলে স্বামীদের উন্নতির জন্য প্রত্যেক বউ চেষ্টা করে না করে না? স্বামী উন্নতি করুক, বড় লক্ষ্য, পাশে থাকুক, চায় না চায় না? এই এলাকার বউদেরকে বলছি, আল্লাহর নবী বলেছেন তোমরা যদি কেউ ধনী হতে চাও আর যদি হায়াত বাড়াতে চাও, তাহলে তুমি তোমার রক্তের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো, যোগাযোগ বৃদ্ধি করে দাও। রক্তের আত্মীয়, রক্তের সম্মানী যারা আছে, বা মা, চাচা, চাচি, দাদা, দাদি, মামা, মামি, খালা, ফুপা, ফুফাতো ভাই, মামাতো ভাই, তারপরে মামাতো বোন, এদের সাথে যোগাযোগ বৃদ্ধি করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যোগাযোগ যদি বৃদ্ধি করো, এদের সাথে যদি ভালো আচরণ করো, এদের বাড়িতে যদি যাতায়াত করো, তাহলে আল্লাহ তোমার হায়াত বাড়ায় দেবে আর তোমার দৌলত বাড়ায় দেবে, তোমার বড়লোক বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। এটা হাদিসের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জীবিকা বাড়িয়ে দাও। আল্লাহু আকবার। অর্থাৎ কোন বউ যদি চাও তোমার স্বামী বড় লোক হোক, তাহলে তুমি তোমার স্বামী বলো যে তোমার আর কিছু দরকার নাই, তুমি তোমার আব্বা আম্মার ভাত দিবা, এটা তোমার প্রথম কাজ। আমরা ভাত পাই না পাই সেটা পরের কথা, তুমি তোমার বাবা মাকে, তুমি তোমার দাদা দাদিকে দেখো। এই কথা কোন বউ যদি তার স্বামীকে বলতে পারে, সেই বউটাই হচ্ছে চালাক, এবং সেই বউ বা সেই ফ্যামিলি এরাই যাবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের মেয়েদের কি অবস্থা? অনেক সময় ছেলেদের সাথে কথা, ছেলেরা জান্নাতে তো যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? জান্নাতে তো আমার নেবে না। কেন নেবে না? মাছ ভাত দিয়ে তো দেন না কেন? যে খালে দজ্জাল ঘরে আসে, এটি ভাত দেওয়া আছে, হুজুর সব সহ্য করে, খালি আমার মাছ সহ্য করে না। কয় না কয় না? এরকম বউ না, সব সহ্য করে, আমার মাকে সহ্য করে না। আছে না? আপনি মার জন্য একটা কাপড় আনেন, মুখটা, বাপের জন্য একটা লুঙ্গি আনেন, মুখটা একবার ফ্যাকসা করে ফেলে, কাঞ্চে করে ফেলে, কথাবার্তা কয় না, দেখবেন। আর আপনি যদি আপনার শাশুড়ির জন্য কাপড় আনেন, কত কথা, কত গল্প, কত হাসাহাসি, কিন্তু যে মার জন্য একটা কাপড় আনবেন, মনটা ঠাসঠুসে, কথা কয় না, কিছুই না। এই কি হয়েছে? কিছুই হয়নি। তুমি সেই দুপুর থেকে কথা বলতেছো না, ঘটনা কি? কি হয়েছে কম? কি আরবি? আরো দেওগা, বুঝলেন নাই? আরো দেওগা, একটা দিছে ওকে, আরো দাও। তার মানে যে মা কাপড় দিছেন, এইটাই হয়েছে জ্বালা। আছে না নাই? খবরদার মেয়েরা। আমি তো মনে করি এই যে স্বামী মরে গেলে মসজিদে মিষ্টি পাঠান, চিনি পাঠান, খিচড়ি পাঠান, যে স্বামীর জন্য দোয়া। স্বামীর জন্য দোয়া করে লাভ কি? স্বামী বলে তো জাহান্নামে যাওয়ার টিকিট তো দুনিয়াতে করেই দিয়েছেন। স্বামীদেরকে জাহান্নামে যাওয়ার রাস্তা পরিষ্কার করে দিয়েছেন তো দুনিয়াতে, কারণ স্বামী করে বাপ মার থেকে পৃথক করে দিয়েছেন। আপনি জেদ করেন, কি আছে না? না আছে না? অতএব এই মানসিকতা চেঞ্জ করা লাগবে। আবার অনেক শাশুড়ি আছে বেরসি, বেটার বউকে এমন চোখে দেখে, সেটা কি করা যাবে? নিজের মেয়ে থাল বাসন মাঝে একটার সাথে আরেকটা বাড়ি লাগিয়ে ভেঙে খানখানা হয়ে যায়, মা কিছুই কয় না, কয় না, কিছুই হয় না, ও ওই কাম করবে গেলে। আর যেই বেটার বউ থাল বাসন মাজতে যাবে, থালের সাথে গিলাসে যদি একটু বাড়ি লাগে, একটু আওয়াজ হয়, ওই রান্নাঘরতে হাসি লেতে চেঁচা, ওইটা শাওরি, কি কাম শিখছে? ঘটক না করলে সেই কাম পারে। তোমার মা এই কাম শিখাইছে, এই কাম শিখাইছে, এইরকম কাম শিখাইছে, আমার কপাল আগেও যায় এখন। তার মানে এই অনেক শাশুড়ি আছে, এই বোর নতুন বোর কাজ তার মোটেই পছন্দ হয় না। আছে না? না, এরকম শাশুড়ি অবশ্য কাছারপুরে নেই, অন্য এলাকায় আছে। একটা মেয়ে বউ হয়ে যখন ঘরে আসে, তার শত্রু হয় 3 শ্রেণী।
শ্রেণীর, তারা সবাই মহিলা। একটা হচ্ছে শাশুড়ি, আরেকটা হচ্ছে ননদ, আর একটা হচ্ছে জাউ। এই তিনজন হয় নতুন বউয়ের শত্রু। বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এটাই কি? অথচ তোমার মেয়েও তো শ্বশুর বাড়ি যাবে, তুমি সে চিন্তা করো না? নিজের ছেলেকে বিয়ে দিয়েছে, শ্বশুর বাড়ি গেছে, 2 দিন থাকছে। 2 দিন থাকার পর স্বামী জোর করে 8 দিন রাখছে। 3 দিন থাকে, 4 দিনের মাথায় আসছে। আসে মা ডাকে, মা কথা কয় না। বোনের কাছে দেখে, মা কথা কয় না কেন? কথা কি কবি দেহগা? না, কয়েকবার করলেন মা কথা কয় না। কবি কি আরো যায় থাহগা? তখন শাওর বলছে, ও আমি তো শাওরি বাড়ি 1 দিন বেশি থাকছি। যায় মা দেখা, ও মা আচ্ছা 1 দিন বেশি আছে তাই তুমি এরকম মাইন্ড করছো? মাইন্ড করবে আরো থাকগা, তোর শ্বশুর বাড়ি থাকবি কি আরো থাকগা, যা। তার মানে খেলা মারা কথা কয় না? কয় না? কয়। তারপরে কয়, এই বুকা সব শাওরি বাড়ি যায় অতদিন থাকে নাকি কেউ? দাম কমে যায়। তোরা তো বুঝিস না, আমরা করি তো হয় দোষ, অতদিন থাকা লাগে না। মা ছেলেকে উপদেশ দিল, খুব ভালো কথা। 2 দিন পর তার জামাই আসলো, নতুন জামাই। এই শাওরি এই মারি জামাই আসলো 2 দিন পর। জামাই এসে 2 দিন থেকে যাবে, চাচ্ছে যে আমি চলে যাই, অনেক কাজ আছে, দোকানপাট খোলা, হ্যান ত্যান ইত্যাদি। আচ্ছা তুমি কি বুকা সাল নাকি? কে আমার এই কথা কন? শাওরি বাড়ি এসে মানুষকে 2 দিন থাকে, 7 দিন থাকা লাগে, পিঠে খাওয়া লাগে, এটা ওটা খাওয়া লাগে। 7 দিন না থাকে শাওরি বাড়ি খাওয়া হয় নাকি? বুকা চাল বোঝে না, সোজে না, না তোমার যাবে তোমার আরো কয়দিন থাকা লাগবে। কয় না? কয় না? এই মাই কয় যে তার ছেলেকে 1 দিন বেশি রাখার কারণে কথা বলে নাই, সেই মাই তার জামাইকে 4 দিন জোর করে বেশি রাখে। এরকম পক্ষপাতিত্ব করলে চলবে না, চেঞ্জ হতে হবে। মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে প্রত্যেকটা পরিবারে। কি বলেন ঠিক কিনা? বউদেরকেও মানসিক পরিবর্তন করতে হবে। নিজের মা গায়ে করে, মায়ের অস্থির করে, কিচ্ছু করে না। শাওরি একটা ভালো কাজ শিখাতে গেলে তার দোষ হয়। তোমার মা বেশি বোঝে, তোমার মা বেশি কথা কয়, এরকম আমি পছন্দ করি না, আমার এখানে থাকার জন্য পারলেতে চলো, না পারলেতে থাকো, আমি এখন যাই। আছে না? শাওরি একটা কথা কইতেই পারে। এটাও যেমন চেঞ্জ করতে হবে, আর শাশুড়িদেরকেও চেঞ্জ করতে হবে। আমি বলছিলাম পিতামাতার কথা। পিতামাতার সাথে ভালো ব্যবহার, ভালো আদব কায়দা নিয়ে যদি চলা যায়, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা আপনার রহমত দিয়ে ভরে দেবেন। হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে গিয়েছেন কথা বলতে। কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আমার আদরের নবী কালিমুল্লাহ, আর কোনো কথা আছে কি? হযরত মুসা বললেন, রব্বুল আলামিন আরেকটি প্রশ্ন ছিল কিন্তু করা হয় নাই। তিনি বললেন, কি বলো তো? হযরত মুসা বললেন, আল্লাহ আমি তো নবী, আমাকে তো জান্নাতে দিবা? বলে, হ্যাঁ তা তো অবশ্যই। ও আমার আল্লাহ, আমি যে জান্নাতে থাকবো আমার সাথে তো একটা সাথী দরকার, সে সাথী হিসাবে তুমি কাকে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অমুক এলাকার একজন গোশত ব্যবসায়ী আছে, তাকে দেব, সে তোমার সাথী হবে। হযরত মুসা বললেন, এত চির গোশত ব্যবসায়ী এক কসাই, তাই হয় আল্লাহ, এটা কেমন হলো? আমি নবী আর আমার সাথে জান্নাতের সাথী হবে একটা কসাই। আল্লাহ তাআলা বলবেন, ও আমার মুসা, আমার আদরের নবী, আমার মুসা, ওই লোকটা আমার খুব প্রিয় মানুষ, যদি পছন্দ না হয় গিয়ে দেখে আসো। যিনি গিয়েছেন, খুঁজতে খুঁজতে চলে গিয়েছেন সেই বাড়িতে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও বাড়ির মালিক, সালাম। ভিতর থেকে আওয়াজ আসলো, আপনি ওখানে বসেন, ওয়েট করেন, আমি কিছুক্ষণ পর আসছি। এরপরে প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে। 1 ঘন্টা পরে এসে বলছেন মুসা আলাইহিস সালামকে, ও পথিক, বাড়ি কোথায়, কোথা থেকে এসেছেন? হযরত মুসা, তিনিও চেনেন না ওকে, উনিও চেনেন না মুসাকে। এরপরে তিনি বললেন, আগে কথা বলি, আপনার পরিচয় আমি পরে দেব, আগে বলুন আপনি এত দেরি করলেন কেন? একজন বাড়িতে মেহমান আসলে তো সাথে সাথে আসার দরকার, আমি প্রায় 1 ঘন্টা আগে এসেছি একা একা, আপনি এত দেরি করে আসলেন কেন বলুন? বাড়ির মালিককে বলছেন। হযরত মুসা আলাইহিস সালামের এই কথা জবাবে বলছেন, ভাই আগন্তুক ব্যক্তি, আমার একটা বৃদ্ধা মা আছে, ওই মাকে প্রতিদিন নিয়মিত আমি গোসল করাই, তাকে নিজে হাতে খাওয়াই, নিজে হাতে মাথা আশ্রয় দিই, এরপরে নিজে হাতে আমি আদর করি, আমার আম্মার শরীরে তেল মেখে দিই, এরপর খাওয়ানোর পরে আবার তাকে আমার বিছনাতে রেখে আসি। এই কাজটা প্রতিদিন নিয়মিত সময় মতো আমি করি। আজকে কাজ শুরুর সময় আপনি এসেছেন, এই কাজ শেষ করতে যা দেরি হয়েছে, তাছাড়া আমি দেরি করি নাই। আমার মায়ের খেদমত করতে যত দেরি। হযরত মুসা বলছেন, আচ্ছা আমি আমার কথা পরে বলি, আগে আমার কথাটা শুনে নিই। আপনার আম্মা, আপনি প্রতিদিন খেদমত করেন, আপনার আম্মা কি আপনাকে কিছু বলে, দোয়া করে কিছু? বলে, হ্যাঁ করে। কি দোয়া করে? বলে, ওটা বলা যাবে না।
পাগলা পাগলি দোয়া, এই দোয়ার কোনো মানে নেই। দোয়া করে ঠিকই, কিন্তু ও দোয়া যে কবুল হবে না ওটা আমি ভালো জানি। আচ্ছা বলেন না কি দোয়া? বলেন না ওটা বলা যাবে না। হযরত মুসা বললেন না, বলতে হবে, বলুন কি দোয়া করেন। বাংলা বলছে, ওই যুবক বলছে, ভাই অতিথি, আমার মা প্রতিদিন যখন তার মাথা সারে, যখন তার শরীরটা পরিষ্কার করে দিই, তেল মেখে দিই, আমার মা মাঝে মাঝেই বলে, ও আমার ছেলে, আমার আদরের ছেলে, তুমি যেভাবে আমার খেদমত করো আমার কাছে এত ভালো লাগে। আমি খুশি হয়ে আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার এই ছেলেটাকে সেই জান্নাতে রেখো যেই জান্নাতে এই জামানার পয়গম্বর মূসা থাকবে। আচ্ছা বলেন, কোথায় মূসা আর কোথায় আমি কসাই? তাই হয়, মার মতো মা দোয়া করে, আমার মতো আমি কাজ করি। আমি দোয়ার মার দোয়া কবুল হবে কিনা ওটা আমি বুঝি না, আমি আমার কাজ করে যাই। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, দাঁড়ায় লোকটাকে জড়ায় ধরলেন, কপালে চুমু খেলেন আর বললেন, ও ভাই, নিঃসন্দেহে তোমার মায়ের দোয়াই কবুল। বলে, আপনি কি করে জানলেন? বলে, দেখো, আমাকে তুমি চেনো না, আমি আর কেউ না, আমি এই জামানার পয়গম্বর স্বয়ং মূসা আলাইহিস সালাম। আমি মূসা, আমি স্বয়ং আল্লাহর কাছে শুনে আসলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি আমার জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সেই মা যাদের আছে, বাবা যাদের আছে, তারা বাবা মার সাথে ভালোভাবে কথা বলবেন, চোখে চোখ রেখে কথা বলবেন না। চোখে চোখ রেখে রাঙা চোখে কথা বলতে নিষেধ করা হয়েছে, ধমক দিতে নিষেধ করা হয়েছে, আহ করতে নিষেধ করা হচ্ছে। এমন ব্যবহার আপনিও করবেন না, আপনার মা যেন বলে যে, হায় হায়, ইস, এই সব আমি মানুষ করছিলাম, আমি পেটে ধরছিলাম, তুই আমার এই কথা বললি। এ কথা যেন আপনার মা বলতে না পারেন। আবার আপনিও যাতে বলতে পারেন না, মা তুমি এত বিরক্ত করো, আমি শেষ হয়ে গেলাম, ইস আমি তো পারি রে, আমি শেষ হয়ে গেলাম। আপনিও যাতে এরকম কথা না বলেন। কোরআন শরীফে বলা আছে, উফি ওয়ালা তানহারহুমা, উফ উফ শব্দ তুমিও বলবা না, তোমার মাও যেন তোমার ব্যবহারে না বলতে পারে। আপনি যত আপনাকে বিরক্ত করুক, মায়ের বাবার বিরক্ত মাথায় করে নিতে হবে। সুবহানাল্লাহ, তবেই জান্নাত পাওয়া যাবে। আল্লাহু আকবার। সালাসাতুল্লাহ ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর লোক কখনো জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তিন শ্রেণীর লোক জান্নাতে যাবেন। তার মধ্যে একজন তো পিতামাতার ব্যাপারে, আর হচ্ছে আদ-দায়ুস, যারা অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতার কাজ করে, তারা, তাদের পিতামাতা, তাদের গার্ডিয়ান যারা, তারা, অর্থাৎ যে মেয়ে, তার ভাই হোক, তার বাবা হোক, তারপরে তার পরামানিক হোক, যারাই হোক, একটি মেয়ে অশ্লীলতা করার পরেও তার স্বামী, তার বাবা কিছু মনে করে না, এই মনে না করার নাম দায়ুস। মনে না করার নাম দায়ুস। ভ্যালেন্টাইন ডে গেল কয়েকদিন আগে, তাই না? ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন ডে মানে বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশ্ব ভালোবাসা দিবসে এবারে অবশ্য বেশি ফুল বিক্রি হয় নাই। গতবারে প্রায় 10 কোটি টাকার ফুল বিক্রি হয়েছিল ঢাকাতে। এবারে ফুলের বাজার বড় আকাল, কাস্টমার নাই। তো অনেকে বলেছে যে করোনার জন্য, কিন্তু আমার কাছে আরো মনে হচ্ছে করোনা তো আছে, উপরন্ত বাংলাদেশের প্রত্যেকটা ইসলামিক স্কলার ভ্যালেন্টাইন ডে বিরোধিতা করেছে। এই বিশ্ব ভালোবাসা দিবসের বিরোধিতা করেছে। এটা একটা বেহায়ামি, এটা একটা নষ্টামি, এটা একটা মানে নির্লজ্জ কাজ। এই কাজের বিরোধিতা করেছে গোটা বাংলাদেশের ইসলামিক স্কলার একযোগে। বলুন আলহামদুলিল্লাহ। আমার মেয়ে, আপনার মেয়ে, আপনার ছেলে, আমার ছেলে ফুল দেওয়া নেওয়া করলো, বিশ্ব ভালোবাসা দিবসে একদিন ভালোবাসবে। ভালোবাসা একদিন হবে কেন? ভালোবাসা হবে 24 আওয়ার্স। ইসলাম তো ভালোবাসতে বলে 24 আওয়ার্স। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, মাকে ভালোবাসবেন, আপনার স্ত্রীর ছেলেকে ভালোবাসবেন, মেয়েকে ভালোবাসবেন। আপনি বছরে একদিন ভালোবাসবেন, তার অর্থ যে আর অন্যান্য দিন কোনো ভালোবাসা আপনার থাকবে না। দেখিও তাই, একদিন ছাড়া অন্য দিন ধর্ষণ, হত্যা, তারপরে আপনার অ্যাসিড নিক্ষেপ, এরপর শ্বাসরোধ, তারপরে এগুলো হয় না? হয় না? এই সমস্ত নষ্টামি, এগুলো বাদ দিতে হবে। বিশ্ব ভালোবাসা দিবস এটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন সিভিলাইজ দেশগুলো করে, ইউরোপ, আমেরিকা, তারা করে। এটা মুসলমানের কোনো কাজ নয়। কি বলেন, ঠিক কিনা? এরপরে আপনার পহেলা বৈশাখ, সেখানে উল্কি মাখে,
তারপর মেয়েরা শাড়ি পরে, আমার আপনার মেয়েও দেখেন গ্রামগঞ্জে অনেকে পরে, শাড়ি পরে, পায়ে টুকুর পরে, আলতা পরে, তারপরে আপনার মাথায় কি ফুল টুল দেয়, এগুলো নিয়ে তারা বর্ষবরণ করে, এসে এসো নববৈশাখ স্বাগত মনে, বলে না বলে না? এগুলো দেখে বা ভাই ওরা হাসে, আমার মেয়ে তো ভালোই পারে। যদি কোনো ব্যক্তি বলে যে আমার মেয়ে তো ভালোই পারে, ও ঠিক আছে, না ভালো, ঠিক আছে, যাও যাও, এগুলো করা দরকার, তাহলে আপনি দায়ুস, তাহলে আপনি দায়ুস। আর যদি বলেন খবরদার ওদিকে যেতে পারবি না, এটা তোর কাজ না, এই নির্লজ্জতা কখনো মেনে নেবো না আমি, আপনার স্ত্রীকে বললেন মেয়ে যেন কখনো যায় না, তাহলে আপনি দায়ুস নয়। তাহলে দায়ুস কাকে বলে? দায়ুস হচ্ছে নিজের মেয়ে, নিজের স্ত্রী অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা এগুলো করবে, বাবা মা কিছু বলবে না, বরং মুস্কি হাসবে অথবা নীরব থাকবে, অথবা তার মধ্যে কোনো পরিবর্তন হলো না, তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হলো না, সে কিছু মনেই করলো না। এই কিছু মনে না করার নাম দায়ুস। এখন দেখেন আমাদের দেশ গ্রামে মুসলমানি হয়, বিয়ের অনুষ্ঠান হয়, রং খেলে কারা? কারা রং খেলে? আপনার বাড়ির বেটার বউ কায়দা থাকে, আর পাশের বাড়ির ছেলেরা থাকে না, কথা কয় না, থাকে না? তো কোন ছেলেরা কোন মেয়ে রং খেলে? এখানে ইসলামিক কালচার হতে পারে না। একটি আপনার বালের ছেলে, একটা বালের ছেলে আর একটা অ্যাডাল্ট মেয়েকে গায়ে দেবে, রং দেবে, তাকে ধরবে, এটা তো ইসলামী সমাজ মেনে নিতে পারে না। কিন্তু বাড়ির মালিক হাজী সাহেব উনি বারান্দায় চেয়ার করতে বসে মিট মিট করে হাসে আর পান চালায়। এই মিট মিট করে হাসার নাম হচ্ছে দায়ুস। কি বলেন? কারণ সে কিছু মনেই করলো না। একটা হাজি, একটা বাড়ির গার্ডিয়ান, একজন নামাজি, তার বলা উচিত আমার বাড়িতে এগুলো হবে না। জামাইকে বলে দেওয়া উচিত, শোনো যায় জামাই এসে ভালো, তাই বলে ডেক সেটা নিয়ে তুমি গান বাজাবে আর মুসলমান অনুষ্ঠান করবে, বাপু উইয়ে বলে দেবো না। আপনি শ্বশুর যদি একবার কোন কি জামাই আপনার ডেক সেট আনবে, জামাই বরং আপনি তো আরো শ্রদ্ধা করবে, কি করেন ঠিক কিনা? আর যদি জামাই না শুনে ওরকম জামাই যাই দিয়ে তো তাও ভালো। আপনি জাহান্নাম আগে না জাহান্নাম থেকে বাঁচা আগে, না জামাই আগে, কোনটা কোনটা কোনটা? অতএব এইগুলো করা যাবে না, এটা দায়ী। আর ওয়ারাদুল্লাতুন নিসা, মেয়েদের পোশাক ছেলেরা, ছেলেদের পোশাক মেয়েরা। যুবক ছেলেরা বালা পড়তেছে, পরে না? যুবক ছেলেরা আপনার ফিতা দিয়ে চুল বাঁধতেছে, বেনি করতেছে, রাবার ব্যান্ড লাগাচ্ছে। যুবক ছেলেরা মেয়েদের উড়না পড়তেছে, যুবক ছেলেরা মেয়েদের উড়না এইভাবে করে, আর মেয়েরা এখন উড়না পড়তেছে এইভাবে, এইভাবে। হচ্ছে না? চেঞ্জ, পরিবর্তন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, কখনো তারা জান্নাতে যাবে না। মেয়েরা স্কিন টাচ প্যান্ট পরে, বাড়ির মধ্যেই পরে, হোক বাড়ির মধ্যে। কিন্তু আপনি এটাকে যদি রোধ করতে না পারেন, তাহলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। এজন্য পুরুষের পোশাক মেয়েদেরকে পরাতে যাওয়া হারাম। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, একদিন একজন সাহাবী, মহিলা সাহাবী নাম হযরত আয়েশা সিদ্দিকা, বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা মহিলা এসেছিল, তার বাচ্চা একটা মেয়ে কোলে নিয়ে, কিন্তু ওই মেয়েটার পায়ে একটা পুরুষের স্যান্ডেল দেখলাম, পুরুষের জুতা দেখলাম। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, ও জাহান্নামী। কারণ পুরুষ মেয়ে লোকের পোশাক পরবে না, মেয়ে লোক পুরুষের পোশাক পরবে না, এটা অবিসংবাদিত ইসলামী বিধান। অতএব আপনার মেয়ে প্যান্ট পরে, আপনার মেয়ে টি শার্ট গায়ে দেয়, গেঞ্জি গায়ে দেয়, আপনার মেয়ে ক্যাপ পরে, নট পসিবল, এটা সম্ভব নয়, এটা ইসলাম মেনে নেবে না। আর আপনি ছেলে হয়ে আপনি কান ফুরাচ্ছেন, তারপরে রাবার ব্যান্ড, চুল বাঁধেন, আবার চুল ঝাঁকটাও মারে এরকম করে, কি করে না করে না? আবার চুল কাটার ডিজাইন কি? এক হুজুর কইছিল যে এক ছেলে বললাম যে এইরকম করে কাটো, এটা ডিজাইন, কিসের ডিজাইন? খেরের পালা ডিজাইন। খেরের পালা ডিজাইন মানে খেরের পালা দিয়ে তুলে 6 মাস ধরে ওই গরু যদি খাওয়ান যায় টানি টানি, এই খেরের পালার যেরকম অবস্থা হয়, আমাদের যুবকদের চুল কাটাও এইরকম। কি মেলে না? মেলে না? এসব পাশ্চাত্য সভ্যতা, নোংরামি আর বদনামি ছাড়া এগুলো আর কিছু না। কি বলেন ঠিক কিনা? যুবক যারা, তাদেরকে এ ব্যাপারে সতর্ক হতে হবে। আরো 10 জন যুবককে এগুলোর থেকে বাইরে বেরিয়ে আনতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, খবরদার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমার বিশ্বনবী যে বিধান দিয়েছেন সেই বিধানের ব্যতিক্রম তোমরা করো না। আমার রাসূল বিধান দিয়েছে মসজিদে নামাজ পড়ার। নামাজ যারা পড়বে তারা কোথায় পড়বে? মসজিদে। তারা কোথায় পড়বে? জোরে বলেন, মসজিদে। আজকে পাবনাতে বললাম মুনাফিকের আলামত তিনটি, কথায় কথায় মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আর একটা কি? আমানতের খেয়ানত করা। কিন্তু কোন কোন হাদিসে এটাও বলা আছে যে যে সমস্ত নামাজি মসজিদে যায় না, জামাত ধরে না, জামাতে গিয়ে নামাজ পড়ে না, তাদের মধ্যেও মুনাফিকি ঢুকে যায়। মুনাফিকি রোগ আছে বিধায় তারা মসজিদে যায় না। এই জন্য জামাতবদ্ধভাবে নামাজ পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, ওয়ারকাউ মা'র রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এটাই আপনার ইসলামের বিধান যে জামাতবদ্ধভাবে নামাজ পড়তে হবে। তার সেই জামাতে নামাজ পড়লে মসজিদ দরকার, তাই তো? মসজিদ দরকার। আলহামদুলিল্লাহ বাংলাদেশে মসজিদের অভাব নাই। তারপরেও আমরা যে যেখানে বাস করি তার আশেপাশে অনেক সময় মসজিদ থাকে না, জন্য অনেক মানুষ নামাজও পড়ে না। তো আমাদের এই গঙ্গারামপুর কাসারপুর এই জামি মসজিদ যেটা আপনার দৃশ্যমান আজকে দেখছেন, এই মসজিদটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল, কিন্তু আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ এরপরে আমার ছোট ভাই এই রাকিবুল ইসলাম রাকিব বেশ কিছুদিন ধরেই বলে যে না না মসজিদটা ওইভাবে আছে, এই মসজিদে নিকারা। আমার তো খুব খারাপ লাগে যে ওটা ওইভাবে করে আছে, কেন করে থাকে? বললে যে ফান্ডের অবস্থা ভালো না। চাঁদু ভাই ছিল, চাঁদু ভাই থাকতে অনেক হেল্প করছে। চাঁদু ভাই চলে গেল আমেরিকা। তখন ও বললো যে তাহলে ওনাদের সাথে কথা বলো, আমি মসজিদটায় হাত দিই, নামাজের ব্যবস্থা করে দিই, মানে হাত দিই, শুরু হোক সবাই দিক, আমিও দিই, এরপর নামাজের ব্যবস্থা শুরু হোক, তারপরে ইনশাল্লাহ সব হবে। কে? আচ্ছা ঠিক আছে, আসুন। তো এরপরে আলহামদুলিল্লাহ এখানে আপনারা দেখতেছেন গত বছরের জলসা হয়েছে, অনেক টাকা পয়সা আপনারা দান করেছেন, দিয়েছেন।